আসসালামু আলাইকুম। সবাইকে বিপাস বিউটি ওয়ার্ল্ডে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিভাবে ক্লে দিয়ে এরকম বাটি বা প্লেট তৈরি করবেন। এই বাটি বা প্লেটগুলো আপনারা ক্লে দিয়ে তৈরি করা বিভিন্ন শোপিস সাজিয়ে রাখতে ব্যবহার করতে পারবেন। চলুন তাহলে দেখে নেই কীভাবে তৈরি করবেন এই প্লেট, বাটি বা ট্রে। এজন্য আমি নিয়ে নিচ্ছি নীল রঙের ক্লে। আমি এটাতে নীল রং করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সবুজ, হলুদ, লাল আপনাদের যেরকম পছন্দ সেরকম কালার করে নেবেন। তো আমি একটা মোল্ডিং বাটি নিয়ে নিয়েছি। এটার পিছনে আমি একটু ভ্যাসলিন বা তেল লাগিয়ে নিয়েছি। তারপর আমি এই ক্লেটাকে এরকম রুটি বেলার মতো বেলে নিব। দেখুন একটা পাইপ দিয়ে আমি এটা বেলে রুটির মতো বড় করে নিচ্ছি। ক্লেটাকে এমনভাবে আপনারা বড় করবেন যেটা যেন খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা না হয়। মোটা হলে সমস্যা নাই, কিন্তু খুব বেশি পাতলা হলে এটা তাড়াতাড়ি শুকিয়ে ফেটে যাবে। তাই খুব বেশি পাতলা করতে যাবেন না, মোটামুটি সাইজের করে এটাকে এরকম বাটিটা রেখে এন্টি কাটার দিয়ে চারপাশে বাড়তি অংশটা কেটে ফেলবেন। দেখুন আমি কীভাবে গোল করে কেটে নিচ্ছি। বাড়তি ক্লেগুলো চারপাশ থেকে আমি নিয়ে নিচ্ছি। তারপর এটাকে আমি পেছনের সাইডে, দেখুন সামনের সাইডে না, পেছনের সাইডে এভাবে রেখে হাতের সাহায্যে চেপে চেপে পুরোটা বাটিতে আমি আস্তে আস্তে ভরে নেব। সামনের সাইডে দেওয়া যাবে না, এটা পেছনের সাইডে একটা ডিজাইনের মতো চলে আসবে, এজন্য আমি পেছনের সাইডটাতে দিয়েছি। এবং বাটির নিচে অয়েল বা ভ্যাসলিন দেওয়াতে এটা সহজেই উঠে আসবে। তো আমি আস্তে আস্তে পুরো বাটিটাতে এভাবে ক্লেটা চেপে চেপে দিচ্ছি। খেয়াল রাখবেন ভিতরে যেন বাতাস না থাকে, বাতাস চেপে চেপে বের করে দেওয়ার চেষ্টা করবেন। আপনারা এই বাটিতে বিভিন্ন ধরনের শোপিস, ফল, ফ্রুট, নুডলস থেকে শুরু করে আমার যে কোনো কিছু এটাতে ডেকোরেশন করে সাজিয়ে রাখতে পারবেন। আমরা এক্সট্রা বাটি কিনে ব্যবহার করতে পারি, কিন্তু আমি যদি সেই বাটিটা ক্লে দিয়ে তৈরি করে নিতে পারি তাহলে আরও ইউনিক হবে ব্যাপারটা, তাই না? ভালোভাবে চারপাশে আপনারা সাদা অংশটা যাতে দেখা না যায় এভাবে ঢেকে নেবেন। তারপর আমি বাটিটা তুলে ফেলবো। বাটিটা তুলে ফেলার জন্য এন্টি কাটারটা ইউজ করলেই খুব সহজে আপনারা বাটিটা তুলে ফেলতে পারবেন। দেখুন একটুখানি উঠিয়ে এটা টান দিলে এটা উঠে যাবে। হ্যাঁ, এটা উঠিয়ে আমি এখন এটা কি করব, প্লেটটার সামনের সাইডে এভাবে রেখে দেব। তাহলে বাটির যে শেপ সেই শেপটা চলে আসবে। এই যে মাঝখানে ডিজাইনটা দেখতে পাচ্ছেন, এই ডিজাইনটার জন্যই কিন্তু আমি এটা বাটিটার পেছন সাইড ইউজ করেছি। তারপর আমি এই কিনারগুলোতে একটু ডিজাইন করে নিব। দেখুন আমি এটা কিন্তু একটা কুশি সুই ইউজ করছি। কুশি সুইয়ের সামনের পার্টে যেই মোটা অংশটা থাকে এটা দিয়ে আমি এরকম করে জাস্ট একটা ডিজাইন করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন করে নিতে পারেন। কেউ হাতের সাহায্যে ঢেউ ঢেউ করেও নিতে পারেন। তো আমি ইজিলি এই ডিজাইনটা করে নিচ্ছি। আমার চ্যানেলে ক্লে দিয়ে তৈরি করা বিভিন্ন সুন্দর সুন্দর ডেকোরেশন আইটেম রয়েছে, বিভিন্ন শোপিস রয়েছে, আপনারা ইচ্ছা করলে দেখে নিতে পারেন। আর সবার আগে অবশ্যই ক্লে পাউরুটি দিয়ে কিভাবে ক্লে তৈরি করবেন সেই ক্লে তৈরির ভিডিওটা দেখে নেবেন। এরপর এটিকে আমরা 2 থেকে 3 দিন রেখে শুকিয়ে নিব। শুকিয়ে যাওয়ার পর দেখুন এটি এরকম হয়েছে, কালারটা আরও গাঢ় হয়ে গেছে। এরকম আরও একটি লাল রঙের বাটি তৈরি করে নিয়েছি। তো এখন আমি দুটোকে 6-7 দিন শুকিয়ে নেওয়ার পরে ক্লিয়ার বার্নিশ দ্বারা বার্নিশ করে নিব। বার্নিশ করার ফলে এটাতে আর কোনো প্রকার ফাঙ্গাস আক্রমণ করবে না এবং এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তবে এটা মনে রাখবেন ভালো করে আগে শুকিয়ে নেবেন। তো আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। চ্যানেলটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দিবেন। সবাইকে ধন্যবাদ।